হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। দেখো, আজকে আমার প্রথম আইবুড়ো ভাত আছে, যেটা হচ্ছে দিদির বাড়িতে। তো সকাল থেকে উঠেই রেডি হয়ে গেছি। একটা মেখলা পরেছি। এই মেখলাটা নিয়ন গ্রিন কালারের মধ্যে। আর এই মেখলাটা আসামে আমাদের রিলেটিভ থাকে, আমার মামি, মামা, ছদ্দিদা, ওরা তো ওই মামি এই মেখলাটা দিয়েছিল। তো বেশ সুন্দর রংটা। তো যাই হোক, এখন চলো রেডি হয়নি। এখন দেখো রেডি হয়ে চলে এসেছি দিদির এখানে। দিদি, মা সবাই মিলে তোড়জোড় করছে, পুরো খাবার টাবার সাজাচ্ছে। আর মেনু তো প্রচুর মেনু। আর মাও এখানে এসে দিদির সাথে একদম হাত লাগাতে শুরু করে দিয়েছে। আজকে মেনু এত কিছু দেখে মানে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। এত কিছু তো মানে একজনের পক্ষে খাওয়া সম্ভবই নয়। কি কি মেনু আছে সেগুলো তোমাদেরকে বলি। ভাত, বিরিয়ানি, তারপরে চিকেন সাটে, ফ্রেঞ্চ ফ্রাইস, স্যালাড, দেখতেই পাচ্ছ স্যালাডটা খুব সুন্দর সাজিয়েছে। পনিরের পকোড়া, চিকেন ড্রামস্টিক, তারপরে চিকেন পকোড়া, তারপরে চিকেন চাপ আছে বিরিয়ানির সাথে, চিকেন কবিরাজি, তারপরে আইসক্রিম, মিষ্টি, 5 রকমের ভাজা আর কোল্ড ড্রিঙ্কস। তো এত কিছু ভাবছো যে আমি খেয়েছি কিভাবে, কিন্তু সত্যি কথা বলতে এত কিছু আমি খেতে পারিনি। এটা পসিবলই নয়। তো আমি কিছু কিছু খেয়েছি, কিছু কিছু পরেও খেয়েছি ইনস্টলমেন্টে, আবার কিছু কিছু একদমই খেতে পারিনি। মানে ওখানেই বলে দিয়েছি যে এগুলো খাওয়া যাবে না। তো যেমন আইসক্রিমটা আমি খাইনি একদম, কারণ এত কিছু খেয়ে, রিচ খাবার খেয়ে আইসক্রিম খেলে তারপর মাই বারণ করছিল যে অ্যাসিড হয়ে যাবে। তো সেই জন্য। আর পরপর অনেকগুলো আইবুড়ো ভাত আছে একদম এই সময়টা। অনেকেই নেমন্তন্ন করেছে আইবুড়ো ভাতের জন্য। তো আজকে থেকে এটা শুরু হলো, এরপর পরপর অনেক জায়গাতেই যেতে হবে। তো কি কি মেনু ছিল দেখিয়ে দিলাম। এরপরে আশীর্বাদ শুরু হবে, তারপরে হবে খাওয়া দাওয়ার পর্ব। তো দিদি এখন আশীর্বাদ করা শুরু করে দিয়েছে। এরপর মাও করবে আশীর্বাদ। দিদি যেহেতু দিচ্ছে আইবুড়ো ভাতটা, ওই জন্য ওই ফার্স্টে আশীর্বাদ করছে। তো চলো, আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য একটা ব্লগে। আর বিয়ের সব এক্সাইটিং ভিডিও এরপর আসতেই থাকবে, তোমরা চোখ রেখো আমার চ্যানেলে। আর যাদের এখনো সাবস্ক্রাইব করা হয়নি তারা সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো চলো এখন টাটা।